টিবিএন আপডেটে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরনূপুর। টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চল জুড়ে ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আছেন আরও বহু মানুষ। নিখোঁজদের মধ্যে রয়েছেন ২০ শিশু। তারা স্থানীয় সামার ক্যাম্প মিস্টিকে অবস্থান করছিল। কের কাউন্টির গুয়াডালুপে নদীর পাড় ঘেঁষা অঞ্চল এই প্রাকৃতিক বিপর্যয়ের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা। উদ্ধার অভিযানে নেমেছে হেলিকপ্টার ও ড্রোন। রাতারাতি ১২ ইঞ্চির বেশি বৃষ্টিপাত। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায় মাত্র ১২ ঘন্টায় পড়েছে ১২ ইঞ্চির বেশি বৃষ্টিপাত। হান্ট শহরে নদীর পানি এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ২৯.৪৫ ফুটে, যা ঐতিহাসিক দ্বিতীয় সর্বোচ্চ। কমফোর্ট শহরে পানি উঠে যায় ৩৪.৭৬ ফুটে, যা বন্যার সীমার ৬ ফুটের বেশি উপরে। কের কাউন্টির শেরিফ লেরি লাইথা জুনিয়র শুক্রবার দুপুরে নিশ্চিত করেন, বন্যায় এখন পর্যন্ত ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করেন তিনি। নিখোঁজ শিশুদের সন্ধানে জোর তল্লাশি। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন ২০টি শিশু এখনও নিখোঁজ, যারা ক্যাম্প মিস্টিক নামের খ্রিস্টান সামার ক্যাম্পে অংশ নিচ্ছিল। তিনি তাদের ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করেন। বন্যা কবলিত এলাকায় পায়ে হেঁটে অনুসন্ধান করছেন স্টেট গেম ওয়ার্ডেনরা। টেক্সাস এমার্জেন্সি ম্যানেজমেন্ট ও অন্যান্য সংস্থা মিলিয়ে ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন ও ৯টি উদ্ধার দল নিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ জন উদ্ধার অভিযানে নিয়োজিত আছেন। শিশুদের ক্যাম্পে জলোচ্ছ্বাস, ডুবে গেছে কেবিন। ক্যাম্প মিস্টিকের ডিরেক্টর ব্রিট ও কেটি স্প্ল্যান্ট জানিয়েছেন, কিছু কেবিন ডুবে গেছে বা ভেসে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তারা জানান, রাস্তা ভেঙে গেছে এবং জরুরি হেলিকপ্টার সাহায্য প্রয়োজন। নদীর স্রোত এতটাই প্রবল ছিল যে কিছু শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কের কাউন্টির জজ রফ কেলি বলেন, এটি একটি বিধ্বংসী এবং প্রাণঘাতী বন্যা। গুয়াডালুপে নদীর আশপাশে যারা আছেন সবাই যেন দ্রুত নিরাপদ উচ্চভূমিতে চলে যান। সোশ্যাল মিডিয়ার উপচে পড়া পোস্টে অনেকে ছবি দিয়ে হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজ করছেন। ইনস্টাগ্রামে রিইউনিফিকেশন সেন্টার খোলা হয়েছে ইনগ্রাম এলিমেন্টারি স্কুল ও কেরভিলের আর্কেডিয়া লাইভ থিয়েটারে। বেঁচে ফেরা এক মায়ের অভিজ্ঞতা। কেরভিলের বাসিন্দা এরিন বার্জেস বলেন, ভোরে হঠাৎ জেগে উঠে দেখেন পানি দেয়াল ভেদ করে ঘরে ঢুকছে। তিনি জানান, তার ছেলে এবং তিনি গাছ ধরেছিলেন। তার বয়ফ্রেন্ড ও কুকুর পানির তোড়ে ভেসে যায়। পরে তাদের পাওয়া যায়। ২১ বছর বয়সী কারসন মুর ও ২০ বছর বয়সী মাইকেল পেইন্টার ছিলেন হান্টে ছুরি কাটাতে। গভীর রাতে জানালার কাঁচ ভেঙে পানি ঢুকতে দেখে তারা বাথরুমের জানালা দিয়ে ছাদে ওঠেন। পরে তাদের উদ্ধার করা হয় গাছের ডাল থেকে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন। ১৯৮৭ সালের জুলাইতেও গুয়াডালুপে নদীতে ঠিক এমন বন্যায় কমফোর্ট শহরের একটি খ্রিস্টান ক্যাম্পে ১০ কিশোরের মৃত্যু হয়েছিল। এবার সেই একই নদী আবার ধ্বংস নামিয়ে আনল। ২৭ বছর বয়সী জুলিয়ান রায়ান নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তার বোন কনি সালাস জানান, পানিতে ডুবে যাওয়ার সময় জানালা ভেঙে বের হতে গিয়ে রায়ানের হাতে ধমনী কেটে যায়। ৩ সন্তান আর মায়ের সঙ্গে বাস করতেন রায়ান। সালাস বলেন, ও ছিল এক সত্যিকারের নায়ক। ক্যান্ডাল কাউন্টির অবস্থা শোচনীয়, আশ্রয়কেন্দ্রে ভিড়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যান্ডাল কাউন্টির উত্তর ও পশ্চিম অংশ। কমফোর্ট শহরে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। ৯১ বছর বয়সী টনি বার্নাল ও ৭১ বছর বয়সী স্ত্রী হোপ বার্নাল সহ অনেকেই সেখানে আশ্রয় নিয়েছেন। বার্নাল দম্পতি বলেন, ২৩ বছরে তারা ৪ বার বন্যা দেখেছেন, কিন্তু এবারের মতো নয়। গভর্নরের বার্তা, এখন প্রাধান্য শুধু জীবন রক্ষা। গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে বলেন, জাতীয় গার্ড, জল উদ্ধার দল, আশ্রয়কেন্দ্র সবকিছুই সক্রিয় করা হয়েছে। তাদের প্রাধান্য এখন শুধুই জীবন বাঁচানো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।